আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইজি ওয়ে টু লার্ন এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন। প্যাটার্ন শুরু করার পূর্বে তোমাদেরকে জানতে হবে আসলে প্যাটার্ন কি। প্যাটার্ন বলতে আমরা কি বুঝি? প্যাটার্ন হচ্ছে গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করার প্রক্রিয়া। আমি আবারও বলছি, গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। প্যাটার্নের উদাহরণ হিসেবে আমি বলতে পারি, যেমন ধরো কোনো শিশুর লাল নীল ব্লক আলাদা করা, এটা হচ্ছে একটি প্যাটার্ন। শিশুরা কি করে? লালগুলোকে একদিকে সাজায়, নীলগুলোকে হচ্ছে আরেক দিকে সাজায়, তার মানে এটাও হচ্ছে আমাদের এক ধরনের প্যাটার্ন। আবার ধরো শিশুরা যখন গণনা করতে শেখে, সেই যে সংখ্যা, সেটাও কিন্তু হচ্ছে একটি প্যাটার্ন। আবার ধরো আমাদের যে পোশাকে নানা ধরনের বাহারি নকশা দেখতে পাই, বিভিন্ন স্থাপনার গায়ে যে কারুকার্যময় নকশা দেখতে পাই, এগুলোও হচ্ছে কিন্তু আমাদের জ্যামিতিক প্যাটার্ন। ঠিক আছে? এছাড়া দেখো, তোমাদের হচ্ছে এমসিকিউ এ প্রায় এটা আসে যে 5 এর গুণিতক, হ্যাঁ 5 এর গুণিতক এটা কি কোনো প্যাটার্নের মধ্যে পড়ে কিনা? তোমরা খেয়াল করো, আমি এখানে কিন্তু লিখেছি, দেখো যে 5 এর গুণিতক, এই যে 5, 10, 15, 20, 25। তার মানে কি প্রথমে আছে কি 5 এর গুণিতকের শেষে দেখো 5 আছে, তারপরে কি আছে 0 আছে, তারপর আবার হচ্ছে 5 আসছে, তারপর 0, তারপর হচ্ছে 5। তার মানে হচ্ছে 5 এর গুণিতকগুলোর শেষে 0 বা 5, এটাও কিন্তু হচ্ছে আমাদের এক ধরনের হচ্ছে প্যাটার্ন। এছাড়া দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমি হচ্ছে লিখেছি 1, 5, 9, 13, 17, এইভাবে হচ্ছে আমি লিখেছি। তো এখানে খেয়াল করো 1 থেকে 5, তার মানে বৃদ্ধি পেয়েছে কত? দেখো তো 1 থেকে 5 এখানে বৃদ্ধি পেয়েছে হচ্ছে 4। আবার দেখো এই যে 5 থেকে 9 এখানেও কিন্তু বৃদ্ধি পেয়েছে কত? 4। 9 থেকে 13 বৃদ্ধি পেয়েছে হচ্ছে 4। আবার 13 থেকে 17 এখানেও কিন্তু বৃদ্ধি পেয়েছে হচ্ছে 4। তার মানে হচ্ছে এটাও কিন্তু হচ্ছে আমাদের এক ধরনের প্যাটার্ন। আবার খেয়াল করো, আমি লিখেছি 2, 4, 8, 16, 32 এইভাবে। ঠিক আছে? তার মানে কি 2 এর ডাবল হচ্ছে কি 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে কি 16, 16 ডাবল হচ্ছে কি 32। তার মানে এটাও কিন্তু হচ্ছে আমাদের এক ধরনের প্যাটার্ন। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে হচ্ছে দুটো চিত্র এঁকে নিয়েছি। হ্যাঁ, এই যে প্রথম চিত্রটা, এটা হচ্ছে যে কতগুলো সংখ্যা এখানে হচ্ছে ত্রিভুজ আকারে কিন্তু সাজানো হয়েছে। আর এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, সংখ্যাগুলো কিন্তু একটি বিশেষ নিয়মে সাজানো আছে। ঠিক আছে? আর নিয়মটি হচ্ছে যে প্রতি লাইনের শুরুতে ও শেষে কিন্তু হচ্ছে 1 থাকবে, এবং অন্য সংখ্যাগুলো উপরের সারির দুইটির পাশাপাশি সংখ্যার যোগফলের সমান হবে। তার মানে আমি আবারও বলছি, দেখো সংখ্যাগুলোর একটা বিশেষ নিয়মে সাজানো আছে। কি আছে দেখো, প্রতি লাইনের শুরুতে 1, শেষে 1। এই যে দেখো, শুরুতে 1, শেষে 1, শুরুতে 1, শেষে 1, শুরুতে 1, শেষে 1। আর মাঝখানের মানে মাঝের যে সংখ্যাগুলো আছে, সেগুলো হচ্ছে উপরের সারির পাশাপাশি দুটো সংখ্যার যোগফলের সমান। তার মানে দেখো এই যে মাঝের সংখ্যা কত? 2। এটার উপরের সারি, এই যে উপরের সারিতে কি কি সংখ্যা আছে? 1, 1। এই 1, 1 যোগ করলে কিন্তু 2 হয়। তারপর পরে দেখো মাঝখানে কি আছে? 3। এই দেখো পাশাপাশি, উপরের পাশাপাশি সংখ্যা দুটোর যোগফলের সমান। এই যে 2 যোগ 1, 3, 2 আর 1 কি হয়? এই যে 2 আর 1 3, 2 আর 1 3। সেমভাবে দেখো এখানে হচ্ছে 4 আছে, তার মানে হচ্ছে কি এই যে 3 আর হচ্ছে 1 যোগ করলে হয় কি 4। আবার দেখো এই যে 3 আর 1 যোগ করলে হয় কি 4। আবার দেখো এই 3 আর 3 এই দুটা যোগ করলে হচ্ছে 3 আর 3, এটা যোগ করলেও কিন্তু 6 হচ্ছে। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমেও হচ্ছে 1 দিয়ে শুরু হয়েছে, আবার হচ্ছে মানে প্রতি লাইনের শুরুতেও 1, শেষেও হচ্ছে 1 থাকছে, এবং মাঝের যে সংখ্যাগুলা সেগুলো হচ্ছে উপরের সারির পাশাপাশি দুটো সংখ্যার যোগফলের সমান আছে। ঠিক আছে? আবার দেখো এখানে হচ্ছে দ্বিতীয় যে চিত্রটা, এখানে কিন্তু আমরা অনেকগুলো হচ্ছে টাইলস দেখতে পাচ্ছি। ঠিক আছে?
এখানে দেখো প্রথম টাইলসটা হচ্ছে আমাদের কি আছে, আড়াআড়ি ভাবে আছে, আর দ্বিতীয় টাইলসে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে লম্বালম্বি ভাবে আছে, পরের টাইলসে আবার হচ্ছে আড়াআড়ি ভাবে আছে, তারপরের টাইলসে আবার হচ্ছে কি লম্বালম্বি ভাবে আছে। তার মানে এটাও কিন্তু হচ্ছে আমাদের একটা প্যাটার্ন। এছাড়া দেখো আমরা হচ্ছে এই যে বিভিন্ন রকমের সংখ্যা, জোড় সংখ্যা বলো, তারপর হচ্ছে বিজোড় সংখ্যা বলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে এক একটা প্যাটার্ন। যেমন ধরো আমরা যদি বলি যে স্বাভাবিক সংখ্যা, সেগুলোও কিন্তু হচ্ছে আমাদের এক একটা প্যাটার্ন। এখন দেখো স্বাভাবিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা যেটাকে আমরা বলছি হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে। শূন্য অপেক্ষা কিন্তু বড় হতে হবে, তার জন্য আমি লিখেছি দেখো 1 2 3 4 5 ইত্যাদি হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 1, এটা কিন্তু তোমরা মনে রাখবা। এরপর দেখো তার মানে এই যে স্বাভাবিক সংখ্যা যে আমি লিখেছি 1 2 3 4 5, এটাও কিন্তু হচ্ছে আমাদের একটা প্যাটার্ন। তারপর দেখো আমি লিখেছি কি জোড় সংখ্যা, যাকে বলা হয় হচ্ছে ইভেন নাম্বার। জোড় সংখ্যাটা কি, যে সকল সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদেরকে জোড় সংখ্যা বলে। দেখো আমি এখানে লিখেছি যে 2 4 8 10, হ্যাঁ এগুলা সবগুলাই হচ্ছে আমার কি জোড় সংখ্যা। তার মানে এই সবগুলাকে হচ্ছে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো, নিঃশেষে বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে এটাও হচ্ছে কিন্তু আমাদের একটা প্যাটার্ন। এরপর দেখো আমি লিখেছি হচ্ছে বিজোড় সংখ্যা, হ্যাঁ অড নাম্বার যেটাকে আমরা বলি। বিজোড় সংখ্যাটা কি, যে সকল সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাদেরকে বলবো হচ্ছে আমরা বিজোড় সংখ্যা। যেমন এই যে 3 5 7 এভাবে আমি লিখেছি, এগুলো হচ্ছে আমাদেরকে বিজোড় সংখ্যা। এগুলোও কিন্তু হচ্ছে এক একটা প্যাটার্ন। এখন দেখো আমি মোটামুটি তোমাদেরকে হচ্ছে প্যাটার্নটা বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, হ্যাঁ যেটাকে বলছি হচ্ছে আমরা প্রাইম নাম্বার। এই মৌলিক সংখ্যাটা তোমাদের শুধু হচ্ছে যে ক্লাস 8 যারা তোমরা অষ্টম শ্রেণীতে আছো তাদেরই লাগবে বিষয়টা তা না, এটা হচ্ছে আসলে 6 থেকে 10। শুধু তাই না, বিভিন্ন যারা হচ্ছে তোমরা যখন চাকরির অ্যাডমিশন দিবা, ঠিক আছে, সেখানেও হচ্ছে মৌলিক সংখ্যা থেকে কিন্তু মানে প্রশ্ন আসে, ঠিক আছে। এমনকি তোমাদের যে 8-এর যে এমসিকিউ হবে, এমসিকিউ কিন্তু হচ্ছে মৌলিক সংখ্যা থেকে অনেক কোয়েশ্চেন আসে, ঠিক আছে। যার জন্য হচ্ছে আমাদের এই মৌলিক সংখ্যাটা একটু ভালোভাবে জানতে হবে। দেখো মৌলিক সংখ্যাটা তাইলে কি, দেখো 1 হতে বৃহত্তর যে সকল সংখ্যার 1 ও ওই সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক থাকে না তাদের মৌলিক সংখ্যা বলা হয়। তার মানে মৌলিক সংখ্যাটা হচ্ছে এটা এমন এক ধরনের সংখ্যা হবে যেটাকে তুমি শুধুমাত্র 1 দিয়েই মানে শুধুমাত্র সেই সংখ্যাটার গুণনীয়ক থাকবে হচ্ছে 1, আর সেই সংখ্যাটা নিজে। যেমন ধরো আমি এখানে লিখেছি কি যে 2 ইকাল টু কি লিখেছি দেখো তো 1 × 2, তাই না। তার মানে হচ্ছে 2-এর হচ্ছে আমি গুণনীয়ক বা উৎপাদক পাচ্ছি হচ্ছে কি 1 আর হচ্ছে 2। আবার দেখো 3-কে কি লিখেছি আমি 1 গুণ দিয়ে আমি হচ্ছে 3 লিখেছি, তার মানে হচ্ছে 3-এর গুণনীয়ক পাচ্ছি হচ্ছে আমি কি 1 আর 3 নিজেই। কিন্তু দেখো আমরা যখন 4 দেখতে পাচ্ছি, এখানে কি হচ্ছে দেখো তো 1 তারপরও কি আছে ইন্টু দিয়ে হচ্ছে আমি 4 লিখেছি, আবার এটাকে কিন্তু আমি হচ্ছে 2 দুগুণে 4ও বলেছি, তাই না। তার মানে হচ্ছে 2 × 2 লিখেছি। তার মানে এখানে আমরা 4-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 4-এর ক্ষেত্রে 1 এবং 4 মানে ছাড়াও কিন্তু এখানে 2ও কিন্তু একটা 4-এর গুণনীয়ক, যার কারণে 4টা কিন্তু আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা হবে না। একইভাবে দেখো 5-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 1 এবং 5-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং সেই সংখ্যাটা নিজে, তার মানে 5। আবার 6-এর ক্ষেত্রে দেখো 6-এর গুণনীয়ক এখানে কি আছে দেখো, এখানে 2 আসতেছে, 3 আসতেছে, 1 আসতেছে, তার মানে এটাও কিন্তু আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা হবে না। কারণ মৌলিক সংখ্যার নিয়মটাই হচ্ছে যে সেটা হচ্ছে
এক হতে বৃহত্তর যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক থাকবে না। যেমন 7, 7-এর গুণনীয়ক হচ্ছে কি 1 এবং 7 নিজে। আবার 8-এর ক্ষেত্রে দেখো 8-এর গুণনীয়ক কিন্তু 1, 2, 4, 8, যার জন্য 8টা কিন্তু আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা হবে না। তারপর একইভাবে 9 মৌলিক সংখ্যা হবে না, কারণ কি? কারণ 9-এরও কিন্তু গুণনীয়ক হচ্ছে 3 আছে, 1 আছে, 9 আছে। যদি এখানে শুধু 1 আর 9 হইতো তাইলে কিন্তু এটা আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা হতো। একইভাবে 10ও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না। আশা করি তোমরা হচ্ছে মোটামুটি বুঝতে পেরেছ। এবার খেয়াল করো, তোমাদের যে বই আছে, তোমাদের বইয়ের মধ্যে এই যে আমি তোমাদেরকে যে মৌলিক সংখ্যাগুলো বের করার নিয়ম দেখালাম, হ্যাঁ, এটা ছাড়াও আরেকটা নিয়ম আছে মৌলিক সংখ্যা বের করার, হ্যাঁ, সেটাকে বলা হয় হচ্ছে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যার নির্ণয়। তোমরা কিন্তু ইরাটোস্থিনিস বানানটার প্রতি একটু খেয়াল রাখবা, এটা কিন্তু অনেকেরই ভুল হয়, ভুল করা যাবে না, ঠিক আছে? এখন দেখো ইরাটোস্থিনিস ছাঁকনির মাধ্যমে কিভাবে মৌলিক সংখ্যা বের করতে হয় এটা হচ্ছে এখন আমরা দেখব। আমি প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে চার্ট করে নিয়েছি, ঠিক আছে? এখানে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলোকে কিন্তু আমি হচ্ছে সাজিয়ে নিয়েছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখন সাজানোর পর আমাদের প্রথমে যেটা লক্ষ্য করতে হবে যে আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটাকে আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে। আমরা কিন্তু জানি আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কিন্তু 2, ঠিক আছে? আর 1 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না। আমরা কিন্তু বলে এসেছি, কি বলে এসেছি, যে 1 হতে বৃহত্তর, ঠিক আছে? মৌলিক সংখ্যাটা হচ্ছে কি হবে, 1 হতে বৃহত্তর। তার মানে 1 আমাদের মৌলিক সংখ্যা না, 2 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এখন আমাদের কাজ হচ্ছে 2-এর আমরা দুইয়ের হচ্ছে গুণিতকগুলা হচ্ছে আমরা বের করার চেষ্টা করব। 2-এর গুণিতক কি বলো? যেমন 2 একে 2, তারপর হচ্ছে কি 2 দুগুণে 4, তারপর হচ্ছে কি 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তার মানে আমি এখন 2-এর গুণিতকগুলাকে কেটে দিব, ঠিক আছে? তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এই দেখো এইভাবে হচ্ছে আমি সবগুলাকে কেটে নিচ্ছি, হ্যাঁ, এই জোড় সংখ্যাগুলা। সরি, এটা এখন কাটা হবে না, এই তো। দেখো তোমরা এইভাবে হচ্ছে সবগুলাই কিন্তু আমরা হচ্ছে দেখো কেটে নিচ্ছি। এই সবগুলাই কিন্তু হচ্ছে আমার 2-এর গুণিতক, ঠিক আছে? ওকে, ডান। এবার দেখো আমরা কি করব, একইভাবে হচ্ছে এখন আমি 2-এর পর তারপর মৌলিক সংখ্যা আমাদের কোনটা আছে বলো তো? 3 আছে, তাই না? এখন হচ্ছে আমি কি করব, এখন আমি 3-এর গুণিতকগুলা হচ্ছে কেটে নেব। তাহলে 3-এর গুণিতক কি আছে বলো? 3 দুগুণে 6, এটা হচ্ছে আমি আগেই কিন্তু আমার কাটা হয়ে গেছে। তারপরে হচ্ছে কি 3 তিরিকে 9, তারপরে হচ্ছে কি 3 4 12, এটা কাটা হয়ে গেছে। তারপর 3 5 15, তারপর হচ্ছে কত 3 6 18 হয়ে গেছে। তারপর হচ্ছে 3 7 21, তারপর 3 8 24 হয়ে গেছে। 3 9 27, 3 10 30, হ্যাঁ, তারপর 3 11 দেখো 33, তারপরে হচ্ছে আমার এটা হচ্ছে 3 13, এটাও কাটা যাবে। তারপরে দেখো এটা 3, এটাও কিন্তু যাবে, ঠিক আছে? আমি একটু কেটে নিচ্ছি, দেখো। তারপর হচ্ছে আমাদের এটা যাবে না, এটাও কিন্তু আমাদের কাটা যাবে, এটাও কিন্তু যাবে। তারপরে দেখো এটাও কিন্তু হচ্ছে আমাদের যাবে, ঠিক আছে? এটাও হচ্ছে যাবে, এটাও
হচ্ছে যাবে দেখো। এরপর আমরা যেটা করব দেখো, তাহলে আমি 2-এর গুণিতকগুলা হচ্ছে কেটে নিয়েছি, 3-এর গুণিতকগুলা হচ্ছে কেটে নিয়েছি। এরপর হচ্ছে আমি 5-এর হচ্ছে গুণিতকগুলা কেটে নেব। তাহলে 5-এর গুণিতকগুলা কী কী আসবে দেখো, 5 দুগুণে 10, তারপরে হচ্ছে কি যে 15 কাটা হয়ে গেছে, তারপর হচ্ছে যে 25টা কাটা হয়ে যাবে, তারপরে যে এটা যাবে, তারপর হচ্ছে দেখো এখানে হচ্ছে আমাদের এই যে 85 তো যাবে 5 দিয়ে, তাই না? হ্যাঁ, তারপর হচ্ছে 5 দিয়ে হচ্ছে এই যে 95, এটাও কিন্তু হচ্ছে আমাদের যাবে। এরপর হচ্ছে দেখো আমি কি করব দেখো, 7-এর গুণিতকগুলো এখন কাটবো। এখন হচ্ছে তাহলে আমি 2, 3, 5, তারপর হচ্ছে 7-এর গুলা কেটে নেব। এখানে আমার সব কাটা হয়ে গেছে। এখানে দেখো, আচ্ছা এই যে 5 দিয়ে কিন্তু আমার হচ্ছে যে 55, এটাও কিন্তু হচ্ছে আমার কাটা যাবে, তাই না? তারপরে দেখো তাহলে এখানে বাকি আছে কি, এই যে 5 দিয়ে কিন্তু আমার হচ্ছে যে এটাও যাবে, ঠিক না? এটাও কিন্তু যাবে। তাহলে হচ্ছে 7 দিয়ে আমার হচ্ছে এটাও যায়। তারপরে একইভাবে কিন্তু দেখো এই যে আমাদের হচ্ছে এই যে কি হবে দেখো, যে 3 দিয়ে হচ্ছে আমরা 87 করতে পারি, তাই না? তারপর হচ্ছে 3 দিয়ে কিন্তু হচ্ছে 99 যাচ্ছে। তারপর হচ্ছে দেখো এই যে 91 কিন্তু 7 দিয়ে যাচ্ছে, এটাও কিন্তু হচ্ছে 3 দিয়ে যাচ্ছে। মোট কথা হচ্ছে এই যে আমরা যে এখানে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোকে আমরা 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে প্রথমে হচ্ছে আমরা কি করব, একটা চার্টে হচ্ছে লিখে নিয়েছি, তাই না? তারপর আমরা কি করলাম, এই যে আমাদের হচ্ছে 2, 3, 5, 7 এগুলার যে এই যে 2, 3, 5, 7 এটা আমাদের কি মৌলিক সংখ্যা, এগুলার গুণিতকগুলা যেগুলো আছে সবগুলাকে দেখো আমরা হচ্ছে কি কেটে দিয়েছি। হ্যাঁ, এখন কেটে দেওয়ার পর যে সংখ্যাগুলো আছে এগুলাই কিন্তু হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। খেয়াল করো দেখো, প্রথম সারিতে কি কয়টা আছে দেখো, 1 থেকে 10-এর মধ্যে দেখো কয়টা সংখ্যা আছে দেখো, 2, 3, 5, 7, তার মানে কয়টা আছে, 4টা আছে। আবার 11 থেকে 20-এর মধ্যে দেখো মৌলিক সংখ্যা 4টা আছে, 11, 13, 17, 19। আবার একইভাবে 21 থেকে 30-এর মধ্যেও হচ্ছে মৌলিক সংখ্যা কয়টা আছে দেখো, 2টা, 23 আছে, 29 আছে। আবার 31 থেকে 40-এর মধ্যে কয়টা আছে, 2টা, 31 আছে আর হচ্ছে 37 আছে। 41 থেকে 50-এর মধ্যে কয়টা আছে দেখো, 3টা, 41, 43, 47। তার মানে হচ্ছে কাটার পর যে সংখ্যাগুলো আছে সেগুলোই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। দেখো এখানে আমি তাহলে কিন্তু লিখে নিয়েছি। দেখো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা, 4টা, 2, 3, 5, 7। 11 থেকে 20-এর মধ্যে আছে কয়টা, 4টা, 11, 13, 17, 19। 21 থেকে 30-এর মধ্যে আছে 2টা, 23, 29। আর 31 থেকে 40-এর মধ্যে আছে 2টা, 31, 37। 41 থেকে 50-এর মধ্যে আছে 3টা, 41, 43, 47। একইভাবে 51 থেকে 60-এর মধ্যে আছে 2টা, 53 আর হচ্ছে 59। আর 61 থেকে 70-এর মধ্যে আছে 2টা, 61 আর হচ্ছে 67। আর 71 থেকে 80-এর মধ্যে দেখো 3টা, কি কি আছে, 71, 73 আর হচ্ছে 79। আর 81 থেকে 90-এর মধ্যে হচ্ছে 2টা, 83 আর হচ্ছে 89। আর 91 থেকে 100-এর মধ্যে শুধুই হচ্ছে একটা আছে, সেটা হচ্ছে কি 97। এখন দেখো তোমাদের হচ্ছে এমসিকিউ এর মধ্যে কিন্তু এরকম আসে যে 1 থেকে 10-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, কিংবা 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলা কি কি, আবার 91 থেকে 100-এর মধ্যে কি কি, তারপরে 21 থেকে 30-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। তার মানে মোট কথা হচ্ছে এই মৌলিক সংখ্যাটা কিন্তু তোমাদের জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা এগুলো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা। এখন দেখো
তোমাদের এই যে 1 থেকে 100 পর্যন্ত মোট যে 25টা মৌলিক সংখ্যা আছে, এগুলো মনে রাখার জন্য আমি তোমাদের কিন্তু একটা নাম্বার লিখে দিয়েছি। হ্যাঁ, এই দেখো টেলিফোন নাম্বারের মতো কিন্তু আমি লিখে দিয়েছি। কি লিখে দিয়েছি দেখো, 44, 22, 322, 321। তার মানে 1 থেকে 10-এর মধ্যে আমার কয়টা আছে, এই যে 4টা। তারপরে 11 থেকে 20-এর মধ্যে কয়টা আছে, 4টা। 21 থেকে 30-এর মধ্যে কয়টা আছে, 2টা। 31 থেকে 40-এর মধ্যে কয়টা আছে, 2টা। 41 থেকে 50-এর মধ্যে দেখো 3টা। 51 থেকে 60-এর মধ্যে 2টা। 61 থেকে 70-এর মধ্যে 2টা। আর 71 থেকে 80 3টা। 91 থেকে 90 হচ্ছে কয়টা, 2টা। 91 থেকে 100 হচ্ছে 1টা। তার মানে এই যে এই ফোন নাম্বারের মতো দিয়ে দিয়েছি, এটা হচ্ছে তোমরা মুখস্থ করলে তোমাদের জন্য হচ্ছে মনে রাখতে কিন্তু সহজ হবে। কি কি দেখো, 44, 22, 322, তারপর হচ্ছে কি 321। তোমরা এইভাবে হচ্ছে মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। এবার দেখো, এরপর আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে তাহলে আমার 1 থেকে 100 পর্যন্ত আমি হচ্ছে কয়টা মৌলিক সংখ্যা পাইছি। দেখো 1 থেকে 100 পর্যন্ত আমি টোটাল হচ্ছে 25টা মৌলিক সংখ্যা পাইছি, ঠিক আছে। আবার 1 থেকে 200 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে হচ্ছে 46টি। আর 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 1060। এখন দেখো, এগুলো হচ্ছে তোমাদের এটা জানা থাকা ভালো, তাই হচ্ছে আমি তোমাদেরকে এগুলা জানিয়ে রাখলাম। এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যাটা আসলে কি। দেখো, ফিবোনাক্কি সংখ্যাটা হচ্ছে যে যখন তোমরা কোনো একটা প্যাটার্নে এরকম দেখবা যে পরপর দুটো সংখ্যার যোগফল, মানে পরপর দুটো সংখ্যা যোগ করলে তারপরের সংখ্যাটি আসে, তখন তোমরা ধরে নিবা যে এটা হচ্ছে তোমাদের ফিবোনাক্কি সংখ্যা। কীরকম দেখো, আমি লিখেছি এখানে, দেখো একটা প্যাটার্ন লিখেছি। দেখো এই যে 0 আর 1। এখন এই 0 আর 1 যদি যোগ করো তাহলে কিন্তু আমাদের কি আসতেছে, 1 আসতেছে। আবার একইভাবে 1 আর 1 যদি যোগ করো তাহলে কিন্তু আমাদের 2 আসতেছে। আবার 2 আর 1 যদি যোগ করো তাহলে কিন্তু আমাদের কি আসতেছে, 3। আর 3 আর 2 যোগ করলে 5। একইভাবে 5 3 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে হচ্ছে 13। তার মানে এটা হচ্ছে আমাদের একটা প্যাটার্ন। আর এই প্যাটার্নের পরপর 2টা সংখ্যা যোগ করার পর কিন্তু আমরা পরের সংখ্যাটা পাচ্ছি। তাহলে এটা হলো আমাদের ফিবোনাক্কি সংখ্যা। তাহলে ফিবোনাক্কি সংখ্যাটা কি, কোনো সংখ্যা প্যাটার্নে পরপর দুটি সংখ্যার যোগফল যদি তার পরের সংখ্যাটি হয়, এই যে পরপর দুটি সংখ্যার যোগফল তার পরের সংখ্যাটি হয়, তবে এরূপ ধারাকে আমরা কি বলবো, এরূপ ধারাকে আমরা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা বলবো। এবার দেখো, আমরা ফিবোনাক্কি সংখ্যা কি বুঝতে পেরেছি, আমরা মৌলিক সংখ্যা দেখেছি। এখন আমরা যে কাজটা করব, তোমাদের বইয়ের মধ্যে উদাহরণের কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। দেখো তোমাদের বইয়েতে কি আছে, দেখো এই যে উদাহরণ 3-এ আছে যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। দেখো এখানে আছে কি 1, 5, 6, 11, 17, 28। এখন দেখো এই টাইপের যখন আমাদের কিন্তু এই টাইপের অঙ্কগুলো আসলে আমাদের আগে খেয়াল করতে হবে যে এটা কোন প্যাটার্নে আছে, ঠিক আছে। তোমরা এখানে খেয়াল করে দেখো 1 আর 5 এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের কি আসতেছে, 6 আসতেছে। আবার 6 আর 5 এটাকে যোগ করলে আমাদের কি আসতেছে, দেখো 11 আসতেছে। 11 আর 6 যোগ করলে কিন্তু 17, আর 17 আর 11 যোগ করলে হচ্ছে 28। তার মানে এটাও কিন্তু আমাদের ফিবোনাক্কির মধ্যেই পড়েছে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, দেখো আগে প্রথমে হচ্ছে আমি লিখে নিব। এখন দেখো এটা কিন্তু তোমরা চাইলে একবারে করতে পারো। কিভাবে, দেখো 17 আর 28 যোগ করলে কিন্তু 45 আসে, তাই না। এটা কিন্তু তোমরা লিখতে পারো, কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে মাঝে মাঝে এটা হচ্ছে 2 মার্কের জন্য আসে, আবার মাঝে মাঝে হচ্ছে 4 মার্কের জন্য আসে, যার জন্য হচ্ছে তোমাদের কিন্তু একটু ডিটেইলি করতে হবে, ঠিক আছে। দেখো কিভাবে করবা, প্রথমে হচ্ছে এই যে তালিকার যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু আমি লিখেছি। এরপর আমি কি দেখব, দেখো পাশাপাশি দুটি সংখ্যার যোগফল দেখবো। এই যে 1 আর 5 6, 5 6 11, 6 আর 11 কি 17, 17 আর 11 কি 28। তারপরে দেখো এরপরে হচ্ছে তারপরে আমাদের কি হলো, দেখো সরি এখানে
11 সাথে 6 আর 11 হচ্ছে 17, আর হচ্ছে 11 আর 17 হচ্ছে 28, আর হচ্ছে 17 আর 28 হচ্ছে আমাদের কি, 17 আর 28 হচ্ছে আমাদের 45। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে বলো, এই 17 আর 18-র যোগফল, কারণ দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা, এই যে যোগ করে 45। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর দেখো উদাহরণ যে 2, এটা একটু খেয়াল করো, এখানে কি আছে, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। একইভাবে আমরা আগে লিখে নিয়েছি এই যে প্রদত্ত সংখ্যাগুলো, তারপর আমরা কি করব, এই যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দেখো, 1 থেকে 4 পার্থক্য কত দেখো তো 3, আবার হচ্ছে 4 থেকে 9 কত পার্থক্য বলো তো 5, 9 থেকে 16 7, তারপরে 16 থেকে 25 কত 9। তার মানে প্রতিবারে হচ্ছে কিন্তু 2 করে বৃদ্ধি পাচ্ছে, খেয়াল করেছো? তাহলে এখানে আমাদের প্রতিবার পার্থক্য হচ্ছে 2 করে বাড়ছে। তাহলে পরবর্তী সংখ্যাটা আমাদের কি হবে দেখো তো, 25-এর সাথে এই যে 11, তার মানে 25 যোগ 9 যোগ 2, 2 করে বাড়ছে, যে 25 যোগ 11, তার মানে হচ্ছে কি 36। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের বইয়ের আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে উদাহরণ 1-এ আছে প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করা। একইভাবে আমি যে তালিকার যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখে নিয়েছি। দেখো এখানে দুইটি সংখ্যার পার্থক্য কি আছে, 3 থেকে 10 7, 10 থেকে 17 কি আছে 7 আছে, 17 থেকে 24 কি আছে 7 আছে, আবার 24 থেকে 31 কি আছে 7 আছে। তার মানে প্রতিবার কিন্তু পার্থক্য হচ্ছে আমাদের 7। তাহলে পরবর্তী দুইটি সংখ্যা কি হবে বলো তো, 31 যোগ 7 কত হলো 38, তারপরের সংখ্যা কি হবে 38 যোগ 7, তার মানে হচ্ছে কি 45 45। ঠিক আছে, এখন দেখো তোমাদের বইয়েতেই হচ্ছে এখানে একটা কাজ আছে তোমাদের, ঠিক আছে, দেখো পৃষ্ঠা 3-এ। এখন এটা হচ্ছে আমার পুরাতন বইয়ের পৃষ্ঠা বলছি, নতুন বইয়ে হয়তো বা তোমাদের একটু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, দেখো এই যে দেখো আমি লিখে নিয়েছি যে একটা প্যাটার্ন, এই সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি, পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করো। অবশ্যই এটার মধ্যে আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি, তাই না? এখন দেখো পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করতে বলছে। এখানে কিন্তু প্রথম 10টা দেওয়া আছে যে 1 2 3 4 5 6 7 8 9 10, পরবর্তী 10টা। এখন খেয়াল করো, 2 পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে, এই যে আমরা যে 2 পাইছি, তাই না, কি করছি 1 আর 1 যোগ করে কিন্তু আমরা হচ্ছে 2 পাইছি, কারণ ফিবোনাক্কির হচ্ছে নিয়মই ছিল হচ্ছে পরপর দুটো সংখ্যা যোগ করে তার হচ্ছে পরের সংখ্যাটা আসে। আবার দেখো আমরা 3 পাইছি কি, একইভাবে তার পূর্বের দুইটি সংখ্যা যোগ করে, এই যে 1 আর 2 যোগ করে কিন্তু আমি 3 পাইছি। একইভাবে তাহলে আমি 21 কীভাবে পাবো, এই 13 আর 8 হচ্ছে যোগ করে। তাহলে আমি যখন 11তম ফিবোনাক্কি সংখ্যাটা লিখব, তাহলে আমার কি করতে হবে বলো তো, এই যে 21 আর 34 এই দুইটা যোগ করে আমি পাবো হচ্ছে আমার 11তম ফিবোনাক্কি সংখ্যা। তাহলে আমি যখন আবার 12তম ফিবোনাক্কি সংখ্যা লিখব, তখন আমি কি করব, এই 34-এর সাথে হচ্ছে আমি 55 যোগ করব, যোগ করে আমি হচ্ছে 12তম ফিবোনাক্কি সংখ্যা পেয়েছি। তাহলে 13তম সময় আমি কি করব, 13তম সময় হচ্ছে এই 55-র সাথে আমি 89 যোগ করব, হ্যাঁ, যোগ করে আমি এই যে ফিবোনাক্কিটা পাবো। তাহলে 14তম সময় আমি কি করব বলো, এই 89-এর সাথে আমি হচ্ছে 144 যোগ করে পাবো। এভাবে আমার চলতে থাকবে। তাহলে 20তমতে গিয়ে আমার এই যে এরকম একটা রেজাল্ট আসবে। ঠিক আছে, আশা করি হচ্ছে তোমরা হচ্ছে বুঝতে পেরেছ। আমি মোটামুটি তোমাদেরকে হচ্ছে প্যাটার্ন, মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ফিবোনাক্কি সংখ্যা এগুলার হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে হচ্ছে নতুন নতুন ভিডিওগুলো তোমরা হচ্ছে পেতে পারো। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ সবাইকে।